উপদেষ্টা মহোদয় বললেন যে আপনারা চাইলেই তো দেশ সম্ভব হয় না, দেশের অর্থনীতি সক্ষমতা সকল কিছু বিবেচনা করে কিন্তু আপনাদেরকে চাইতে হবে। তখন আমরা লাস্ট পর্যন্ত 20% বাড়ি ভাড়া আমরা সেখানে চেয়েছিলাম। তারপরে মাননীয় উপদেষ্টা মহোদয় তখন বললেন যে হ্যাঁ, এটা আপনাদের একটা যৌক্তিক দাবি, তো আপনারা এই 20% কিভাবে দেওয়া যাবে আপনারা একটা হিসাব করেন, আমরা মিনিস্ট্রি থেকে একটা হিসাব করি। এই হিসাব মিনিস্ট্রি আমরা নিজেরা নিয়মিত মন্ত্রণালয়ে যাই যে স্যার আপনারা মিনিস্ট্রির কাছে অধিদপ্তর গুলোর কাছে হিসাব নেন। আমরা ধাক্কাতে সেই হিসাব গুলো নিয়েছি, আমরা নিজেরা মন্ত্রণালয়ে গিয়েছি। আমি নিজে কারিগরি অধিদপ্তরে কয়েকবার বলছি যে আপনারা হিসাবটি দিন। সেইভাবে আমরা প্রচেষ্টা করে 20% হিসাব আমরা মিনিস্ট্রিতে জমা দিয়েছি। মিনিস্ট্রি 20% হিসাব অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তাহলে কেন আমরা আমাদের ন্যায্য দাবি, সামান্য দাবি, বাংলাদেশে 97% শিক্ষা ব্যবস্থা প্রতিনিধিত্ব করেন শিক্ষকরা, তাদেরকে আপনারা অনাহারে রেখে অর্থাহারে রেখে এই যে কত দক্ষতা সম্পন্ন শিক্ষকদেরকে আপনারা দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত করেন, তাদেরকে ক্ষুধার্ত রেখে আপনারা একটি উন্নত শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করবেন, এটা কখনো হতে পারে না। তাতে আমরা আজকে এই সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার বাইরে সকলকে আমরা জানাতে চাই যে 20% দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমাদের শিক্ষকরা যদি মৃত্যু হয় মরতে রাজি আছে, কিন্তু রাজনীতি ছেড়ে যেতে রাজি নয়। আমরা বিশ্বাস করি হৃদয় আমাদের সুনিশ্চিত, গোটা বাংলাদেশ আমাদের পক্ষে। আমরা যদি কোনো নৈরাজ্য করতাম, আমরা যদি 40% বাড়ি দেওয়া চাইতাম, তাহলে আমাদেরকে অনেকে সাপোর্ট দিত না। এখন দিন মজুর থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবী, পেশাজীবী সকলে বলছে এই 20% সামান্য দাবি শিক্ষকদের, এটা অবশ্যই সরকারের মেনে নেওয়া উচিত। যেখানে 18 কোটি জাতি, 18 কোটি বাঙালি আমাদের পক্ষে আছে, সেখানে কি আমাদের ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নাই। কর্মবিরতি চলছে, কর্মবিরতি চলবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ আমরা পাঠ করবো না। গতদিন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় তার উপসচিব দিয়ে আমাদেরকে ডাকালেন, আমরা মনে করলাম যে তাদের ফুল হয়তো একটু নমনীয়, আমরা যাই। সেইখানে ফের আমাদেরকে বলা হলো যে আপনাদেরকে 5% দেওয়া হবে এবং কমপক্ষে 20,000 টাকা, আর 5% তো আমরা ঢুকছি, নভেম্বর থেকে আপনাদেরকে সুবিধা দেওয়া হবে। আমরা বললাম